শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। কয়েকদিন ভিডিও আমি আপলোড দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। বাড়িতে ভীষণ অঘটন ঘটে গিয়েছে। তো দেখো, ঘরের মধ্যে কিন্তু আমি আর আমার মেয়ে কিন্তু ছিলাম সারা রাত। তো সারা রাত জেগে জেগে ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাও 5টার সময় ঘুম ভেঙে গিয়েছিল। তো অনেকক্ষণ শুয়ে থাকার পর এখন দেখো আমি উঠে বাইরে বের হচ্ছি। তো দেখো বাইরেটা কুয়াশায় ভরা রয়েছে। তো আকাশে দেখতেই পারছো এখনও কিন্তু সূর্য ওঠেনি। তো কয়েকদিন বাড়িতে বিপদ আপদ বলে হাঁটতে বের হয়নি। তো দেখো একটু আমাদের ওই বাড়িতে যাচ্ছি, আমার শাশুড়িমার ওই বাড়িতে। তো দেখো এই হচ্ছে আমাদের রাস্তা। তো আমরা যেহেতু রাস্তার ওপর থাকি, আর এই হচ্ছে ভেতরে বাড়ি। তো যাচ্ছিলাম কারণ আমার বরমশাইকে ডাকার জন্য। তো তো যাই হোক, দেখো ডাকার পরে আমি কিন্তু বাড়িতে চলে এলাম। আর আসার পরে দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তো দোকানের সামনেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটায় কিন্তু বাজে এখন 7:30। তো অন্য সময় হলে কি বলতো, দোকানটা কিন্তু আমাদের খোলা হয়ে যায়। এখন যেহেতু ভীষণ দুঃখের মধ্যেই আমাদের দিনগুলো কাটছে। যেহেতু জানো তো, এই সপ্তাহে সোমবার শ্বশুরমশাই মারা গিয়েছে। তো অনেক কষ্টের পরে কিন্তু উনি মারা গিয়েছে। সেই মৃত্যুটা আমরা কিন্তু নিজের চোখের সামনে দেখলাম। আর এই প্রথমবার কিন্তু আমি কারোর মৃত্যু এভাবে আমার চোখের সামনে থেকে চলে যেতে দেখলাম, একজন পৃথিবী ছেড়ে। সত্যি ওনার সঙ্গে আমার বিয়ে হয়ে এসেছি 8 বছর। 8 বছরের দিনগুলো এক একটা দিন কেটেছে ভালো, আবার ঝগড়াঝাঁটি দুঃখ মিলিয়ে কিন্তু দিনগুলো কেটেছে। তো দেখো এখন কিন্তু দুঃখের কথা কিন্তু আমার মনে নেই। যে কয়েকটা দিন আমার সাথে ভালো ব্যবহার করেছে, তো সেই কথাগুলোর কথা শুনতে আমার বারবার মনে পড়ছে। রাতে একদম ঘুম আসছে না, সারা রাত কিন্তু জেগে থাকতে হচ্ছে। সত্যি কিভাবে মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়। তো দেখো নিজেদের কারণে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উনি প্রায় 6 থেকে 7 মাস কিন্তু এভাবে ভুগেছে। তো ওনাকে অনেক ডাক্তার দেখিয়েছিল, অনেক ওষুধপালা খেয়েছিল। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে নিয়ে গিয়েছিল। আর আমার শাশুড়িমা কিন্তু ওনাকে কিন্তু ফেলে রাখেনি, যতটুকু ওনার পক্ষে সম্ভব হয়েছিল কিন্তু ডাক্তার বদ্যি দেখিয়েছিল। তো খুবই দুঃখের সাথে কিন্তু বলছি, উনি আর আমাদের মধ্যে কিন্তু বেঁচে নেই। ওনার স্মৃতিটুকু আমাদের সাথে কিন্তু রয়ে গিয়েছে। সত্যি সেই স্মৃতিগুলো 8 বছরের যেহেতু স্মৃতি, আমি একদম ভুলতে পারছি না। সুখে দুঃখের সাথে কিন্তু আমাদের পাশেই ছিল, ধরো আমাদের মাথার ওপরে ছিল। তো আমাদের গুরুজন তো এভাবেই আমাদেরকে ছেড়ে চলে গেল। তো 3:30টার সময় সোমবার উনি কিন্তু এভাবে আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে। আর সেই সোমবার কিন্তু ওনার গতি সৎ কাজ হয়ে গিয়েছে, যেহেতু উনি সোমবার মারা গিয়েছিল। আর আমাদের গ্রামেগঞ্জে এমনই নিয়ম। তো 3:30 তার পরের দিন মঙ্গলবার পড়ে যাচ্ছে, আর মঙ্গলবার গতি করা যাবে না। তো যাই হোক, দেখো এখানে সকালের কাজকর্ম সেরে দোকানটা খুললাম। তারপরে সকালবেলা একটু চা বানালাম, চা। তারপর দেখো, তো তারপর আমাদের আর কোনো কিছুই খাওয়া হয়নি। তো দেখো আমাদের কিন্তু এইভাবে দুপুরবেলা খেতে হয়। এই মাটির মালসায় আতপ চাল আর ডাল দিয়ে এভাবে ভাত রান্না করে খাওয়া। এই ভাতটা রান্না করছি আমি কিন্তু প্রথম দিন রান্না করছি ভাতটা। আমি বুঝতে পারিনি মালসার মধ্যে কতটা পরিমাণ চাল ধরে, যেহেতু জীবনের প্রথমে এই মালসা ভাত রান্না করছি। তো দেখো এভাবে কিন্তু আমি কয়েকটা ইট দিয়ে 2টো উনুন বানিয়েছি, আর তাতে দেখো পাকাটি জাল দিচ্ছি। আর মেয়ে কিন্তু জানো তো, আজ যেহেতু মেয়ের পরীক্ষা ছিল, আমার ছোটো বোন কিন্তু মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে চলে গিয়েছে। আর দেখো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার একটা পাতা ধুয়ে নিয়ে এসে এটা কিন্তু শ্বশুরমশাইকে খাবারটা দিতে যাচ্ছি। উনি যতদিন বেঁচে ছিল তখন কিন্তু জানো তো 12টার মধ্যে খাওয়ার চেষ্টা করতো। একটু দেরি হলেই কিন্তু বাড়িতে ভাতটা রান্না হয়ে যাওয়ার পর প্রথম ভাতটা কিন্তু শ্বশুরমশাইকে দিয়ে আসছে। দেখো তো এখানে জানো তো আমাদের এটা নিয়ম। এইভাবে কিন্তু দেখো একটা মাটির থান মতো বানিয়ে তাতে বেনা গাছ আর এইভাবে পাকাটি দিয়ে পাল্লা বাটকারা বানাতে হয়।
তো দেখো এইভাবে কিন্তু শ্বশুরমশাইকে খেতে দিয়ে আসা হলো, প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে। তারপর দেখো বড়মশাই খেতে বসে গিয়েছে। আর এটা দেখো সন্ধ্যাবেলার খাবার। তো সন্ধ্যাবেলার ছোলার সাথে আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ বসাবো, মানে নুন নুন দেবো, যেহেতু এটা সিন্দুকে নুন। তো এইভাবেই কিন্তু আমাদের বাবা মা মারা গেলে, শ্বশুর শাশুড়ি মারা গেলে এইভাবে কিন্তু 15টা দিন ধরে এইভাবেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা যাই খাই না কেন শ্বশুরমশাইকে দিয়ে খেতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। প্লিজ পাশে থেকো দুঃখের সময়। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার অন্য দিন আমি শেয়ার করব। তো এই কয়েকটা দিন ভালোভাবে ভিডিও কিন্তু আমি আপলোড দিতে পারছি না, যেহেতু কি বলো তো, দুঃখের সময় মানুষ আমাদের একদম মানসিকতা একদম ভালো নয়। তো তাও আমি তোমাদের সাথে মানে কয়েকদিন পর কিন্তু ভিডিওটা শেয়ার করছি। প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটু ভালোবাসা দিও, একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই নয়। তোমরা প্লিজ ভালোবাসা দিও, একটু ভালোবাসাই ভরিয়ে দিও। তো যাই হোক, দেখো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে সমস্ত কিছু ছোলার মধ্যে দিয়ে দিয়ে এই সিদ্ধটা বানাচ্ছি। রাতেই কিন্তু ছোলা আর আলু সিদ্ধ খেয়েই কিন্তু মানে আমাদের রাতটা পার করতে হবে। তো এই ছোলা সিদ্ধ আর আলু সিদ্ধটা কিন্তু শাশুড়ি মাকেও দিয়ে আসবো। তো আর খই মুরগি বাতাসা এগুলো তো খেতে হয়। তো এগুলো কিন্তু মানে রাতে আর খাবো না।